ওই কাবার ভিতরে ফাতেমা বিনতে আসাদের সন্তান জন্মগ্রহণ করলেন। সন্তান জন্ম যেই দিন গ্রহণ করেছিলেন সেই দিন ছিল রজব মাসের 13 তারিখ। বলুন সুবহানাল্লাহ। কয় তারিখ বললাম? রজব মাসের 13 তারিখ। বিস্তারিতভাবে আলোচনা করার সময় নাই। ব্রাদারান ইসলাম, রজব মাসের 13 তারিখে হযরত আলী কাবার মধ্যে জন্মগ্রহণ করলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার মধ্যে বাবা জন্মগ্রহণ করলেন, কাবার জন্মগ্রহণ করার পরে ফাতেমা বিনতে আসাদ যেন দেখেন আল্লাহ পাক যেন ফাতেমা বিনতে আসাদের সন্তানের এত সুন্দর চেহারা দিয়েছে, এত সুন্দর তার নাকের নকশা দিয়েছে বেরাদার। কিন্তু দেখেন ফাতেমা বিনতে আসাদ দেখেন আশ্চর্য ঘটনা, হযরত আলী যেন কাবার মধ্যে থেকে যেন মায়ের কোলে রয়েছেন, কিন্তু বাবা চোখ বন্ধ করে রেখেছে, চোখটা যেন খুলে না। 13 রজব জন্মগ্রহণ করলো। সারাদিন যেন অতিবাহিত হয়ে গেল, সন্ধ্যা লেগে গেল, সারা রাত চলে গেল বেরাদর। হযরত আলী যেন বাবা চোখ খুলে না, চোখ খুলে না। ফাতেমা বিনতে আসাদ যেন আপনার স্বামীকে গিয়ে বলল, ওগো স্বামী, আমার সন্তান আল্লাহ পাক দান করেছে, এত সুন্দর চেহারা আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আমার সন্তান চোখ খুলে না 13 রজব। সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেখলাম, এত চেষ্টা করলাম, চোখ খুলে না, কারণটা কি বলো বলো। হযরত আপনার ফাতেমা বিনতে আসাদ যখন স্বামীকে বললেন, আপনার স্বামী বলছে, ফাতেমা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, মনে হয় বাচ্চাটা মনে হয় আপনার চোখ বন্ধ করে রেখেছে, আমাদেরকে আল্লাহ নবীর দরবারে যেতে হবে পানি পড়া তেল পড়ানোর জন্য। এবার 13 রজব পার হয়ে গেল, 14 রজব বাবা যেন চালু হয়ে গেল। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দেখলো যেন হযরত আলী যেন চোখ খুলে না, চোখ খুলে না। রাত লেগে গেল, যেন আপনার রাত অতিবাহিত হয়ে গেল, কোনো মতন যেন চোখ খুলে না। যখন চোখ খুলল না, 14 তারিখ যেন পার হয়ে গেল, 15 রজব চালু হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আপনার গুহার মধ্যে যেন আল্লাহর ইবাদতে যেন মশগুল হয়ে গেছে। আল্লাহ পাক যেন জিবরিলকে বলেন, জিবরিল রে, আজকে দেখো কাবার মধ্যে হযরত আলীর জন্ম হয়েছে, 14 রজব জন্ম হয়েছে, 15 রজব চালু হয়ে গেল, এখন পর্যন্ত আপনার হযরত আলী চোখ খুলে নাই। ওগো জিবরিল, তুমি যাও যাও নবীকে সংবাদ একটু জানিয়ে দাও, আল্লাহর নবীকে যতক্ষণ পর্যন্ত আলী না দেখবে দুনিয়ার বুকে আলী কাহরির চেহারা দেখবে না। এ জিবরিল, তুমি যাও নবীকে সংবাদটা দাও। জিবরিল ছছখানা নূরের পাখা নিয়ে আল্লাহর নবীর সম্মুখে গিয়ে হাজির হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর যেন নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তরখানা যেন দিয়ে দিলেন। আল্লাহ নবী জিবরিলকে বলে, জিবরিল রে, বলো বলো কে সংবাদ বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কাবার পাঁজরে চলুন, কাবার ধারে চলো। বলে, কি হয়েছে জিবরিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাবার ভিতরে একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে 3 দিন হয়ে গেল চোখ খুলেনি, আল্লাহ পাক আপনার কাছে সংবাদ জানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, তাড়াতাড়ি চলুন, আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন আজকে ওই বাচ্চাটা চোখ খুলবে না, চোখ বন্ধ করে রেখেছে। আল্লাহ নবী যেন তাড়াতাড়ি যেন আপনার কি করলেন, দোয়া সমাপ্ত করে 1 পা 2 পা করে করে যেন কাবার পাঁজরে চলে গেলেন। যাওয়ার পরে বাবা দেখেন কাবাকে যেন হাজার হাজার মানুষে যেন ঘিরে রেখেছে, যেন ফাতেমা বিনতে আসাদ 3 দিন হয়ে গেল কাবার মধ্যে প্রবেশ করেছে। আজকে ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে কেমন আছে, কি অবস্থায় আছে, যেন হাজার হাজার মানুষ যেন আপনার পেরেশান হয়ে গেছে। আজকে আপনার পেরেশান হয়ে যেন কাবাকে ঘিরে বসে আছে। কাবা তালা ভাঙতে গেল, দরজা ভাঙতে গেল, কাউরে যেন আপনার কাবা তালা
তালা ভাঙতে পারে না, দরজা ভাঙতে পারে না। এত চেষ্টা করার পরও যখন তালা ভাঙতে না পারলো, আল্লাহ নবী বিশ্ব নবী কাবার পাঁজরে ভিড় দেখে এক পা দু পা করে করে যেন আপনার কাবার পাঁজরে গেলে সবাইকে বললেন, ওগো শোনো, আজকে তোমরা কাবাকে এইভাবে ঘিরে রেখেছ কেন বলো? তারা জানা বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে ওই কাবার ভিতরে হযরতে ফাতেমা বিনতে আসাদ 3 দিন হলো প্রবেশ করেছে। 14 রজব পর্যন্ত, 15 রজব চালু হয়ে গেছে, এখন পর্যন্ত আজকে আপনার কাবা থেকে বের হয়নি। কেমন আছে, কি অবস্থায় আছে ইয়া রাসূলুল্লাহ? তাই আমরা বড় চিন্তায় চিন্তিত হয়ে গেলাম। যখন তারা আল্লাহ নবীকে এই কথা যখন বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী আপনার জানিয়ে দিলেন, তোমরা আশ্চর্য হও না, তোমরা হয়রান পেরেশান হও না, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু ব্যাপারটা ভালো করে দেখি। আল্লাহ নবী বিশ্ব নবী যখন তাদেরকে এই কথা বললেন, সবাই যেন কাবাকে ছেড়ে দিলেন, দূরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাবার পাঁজরে যাওয়ার পরে যেমন বাবা তালায় হাত দিয়ে দিয়ে যায়, আর যেন তালাটা খুলে জমিনে পড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তালা যে তালা খুলতে পারে না, ভাঙতে পারে না, সেই তালা নবী হাত দিয়েছেন, আর কাবার তালা, মোটা তালা জমিনে খুলে পড়ে গেল। নবীর মুআজিজা দেখুন। আর আজকে কিছু মানুষ বলে যে নবী কিছু জানতো না, নবী কিছু জানতো না, নবী ইলমে গায়েবের খবর বলে দিতে পারতো না, নবী হ্যাঁ, এমনি তো লোকজন কম, আবার তোমরা কলা চেয়ারে বসেছো তো খারাপ লাগছে। হ্যাঁ, সামনে বসো, সামনে এসে বসো, জানো একটু আগে আসো তো, আগে আসো। হ্যাঁ, সুন্দর হবে, একটু আগে আসো। হ্যাঁ, এবার দেখো দিনই কত সুন্দর লাগছে। আরে লোক হবে, আশ্চর্য হওয়ার কোনো বিষয় না, ঘাবড়াতে হবে না। হ্যাঁ, মানুষ হয়তো ভাবছে যে লোক হবে কি হবে না, হবে কি হবে না, এটাই ভাবছে। আরে চিন্তা করবে না, ইজ্জতের মালিকে আল্লাহ ইজ্জত রক্ষা করবে না, করবে না, করবে। চিন্তা করার কোনো কারণ নাই। বেরাদার নিয়েছিলাম, লোক যদি কেউ না আসে তো ফেরেশতাতে লোড হয়ে যাবে, নাকি বলছেন? ফেরেশতাতে লোড হয়ে যাবে। এ বেরাদার, আল্লাহর উপরে ভরসা করুন। দান যদি না হয় তা আল্লাহ কোন দিক দিয়ে দিয়ে দিবে ঠিক নাই, নাকি বলছেন? তো শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন না, দুশমন না? শয়তান সবসময়তে আপনার চেষ্টা করবে কি একে জাহান্নামায় নিয়ে যাব কি করে। কবরে গিয়েও আপনাকে জ্বালাবে, জ্বালাবে না? কবরে গিয়েও আপনাকে চেষ্টা করবে আপনার ঈমান চুরি করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, দান করতে হবে। মসজিদের উন্নতি কল্পে তো 3 দিন ব্যাপী মসজিদের উন্নতি কল্পে জালসা। আজকে শেষ রাত, কালকে সকাল 8টার পরে এই আপনার প্যান্ডেল থাকবে না? থাকবে? থাকবে না? আমরা থাকবো, আপনারা থাকবেন, গ্রামের মানুষ। এই চট মাইক টাইক কিছু থাকবে না। ও মাইক আলাও আপনার খোলার লাগে আঁকাবাকি করবে, সকালবেলায় খুলবে না, বলবে তাড়াতাড়ি শেষ করেন, আমিও মাইক খুলে এলে অন্য জায়গায় যাব। ব্রাদারান ইসলাম, তাহলে এই গাড়ি যদি ছুটে যায় তাহলে আর পাওয়া যাবে না, পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ পাক বলছেন জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান যদি ছুটে যায়, তোমার কালকে সকালবেলায় তোমার নসিবে হতেও পারে, না হতেও পারে। তাহলে মরণের কোনো গ্যারান্টি নাই, নাকি? রাত কাটতেও পারে, না কাটতেও পারে। তাহলে আমাদেরকে সব দিক চিন্তা ভাবনা করতে হবে। ভাই আপনারা চলে আসুন, এই সব বস এখানে, সব এসে বসে যাও। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, মেলাতে আছেন, আপনারা সবাই চলে আসুন। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد صلو علی محمد صلوا على محمد ہر جم زبان سے نکالو پاک نام محمد ہر جم زبان سے نکالا شفیعنا আর দেখিয়া আপনার মাঝে যা ভাগবতে মা খাদে যা সপিয়া দিল জীবন আর যৌবন দেখিয়া আপনার মাঝে যা ভাগবতে মা খাদে যা সপিয়া দিল জীবন আর যৌবন মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল আপনার বানাইল আপন জন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মজ্জাদ মোহতারাম বলতেছিলাম আপনাদের সম্মুখে আল্লাহ নবী বিশ্ব নবী জানো তাদেরকে জানো বলল ওগো তোমরা সরে যাও একটু ব্যাপারটা আমি দেখি আল্লাহ নবী তাদেরকে সরিয়ে দিয়ে যেন কাবার পাঁজরে গেলে কাবার পাঁজরে গিয়ে যখন তালাতে হাত দিলেন তালাটা খুলে যেন জমিনে পড়ে গেল তালার জমিনে পড়ে যাওয়ার পরে আল্লাহ নবী যেন কাবার মধ্যে যেন প্রবেশ করলে কাবার মধ্যে প্রবেশ করার পর দেখেন যেন ফাতেমা বিনতে আসাদ যেন একটা বাচ্চা ছেলেকে কোলে নিয়ে যেন মনটা খারাপ করে বসে আছে যেন চোখের পানি ঝরে ঝরে পড়ে আল্লাহর নবী যেন ফাতেমা বিনতে আসাদকে যেন বলে ফাতেমা রে তোমার আজকে খুশির দিন আনন্দ দিন তোমার সন্তান জন্ম হয়েছে কাবার ভিতরে তোমার মতন ভাগ্যবান মহিলা কে হতে পারে যে সন্তানের জন্ম কাবার মধ্যে হয় তার মা কতটা বড় ভাগ্যবান নাকি আল্লাহ নবী বিশ্ব নবী বললেন ফাতেমা গো তোমার চোখের পানি খানা মুছা আমি নবী মুস্তাফা চলে এসেছি তোমার কোনো চিন্তা নাই তবে এক কাজ করো তোমার ছেলের মুখ থেকে চাদরখানে একটু সরাও একটু দেখি আল্লাহ নবী বিশ্ব নবী যখন এই কথাটা যখন আপনার বললেন ফাতেমা বিনতে আসাদ যেন চাদরখানা বাবা সরিয়ে নিল যেমন বাবা সরিয়ে নেওয়া আর ওই 3 দিনকার বাচ্চা হযরত আলী বাবা যেন সঙ্গে সঙ্গে চোখ খুলে সর্বপ্রথম যেন নবীর চেহারা দর্শন করলে 3 দিন হলো জন্মগ্রহণ করা চোখ খুলেনি 3 দিন পরে নবী মুস্তাফা কাবার মধ্যে প্রবেশ করলেন নবীর চেহারা সর্বপ্রথম দর্শন করলেন হযরত আলী এই নবীকে আমাদের মতন বলা যাবে কাবা দর্শন যখন আপনার নবীর চেহারা যখন দর্শন হলো ফাতেমা বিনতে আসাদকে নবী বলতেছেন হে ফাতেমা তোমার ছেলেটাকে দাও আমার কোলে যেমন বাবা এই কথা বলেছে ফাতেমা বিনতে আসাদ যেন বাবা কি করলো ওই বাচ্চাটাকে নিজের সন্তানকে যেন আপনার কি করলো আল্লাহ নবী বিশ্ব নবীর কোলে যেন বাবা তুলে দিল আল্লাহ নবীর কোলে তুলে দেওয়ার পরে ফাতেমা বিনতে আসাদকে যেন বললেন ফাতেমা গো একটু পানি গোছল করো আমি পানি গোছল করো তোমার বাচ্চাটাকে যেন আমি একটু গোসল বানায়া দেব আল্লাহ নবী যখন ফাতেমা বিনতে আসাদকে হুকুম দিলেন এবার কাবার মধ্যে যেন কি করলেন ফাতেমা বিনতে আসাদের সন্তান হযরত আলীকে যেন আপনার নবী গোসল দিয়ে দিলেন বানিয়ে দিলেন বানিয়ে দেওয়ার পরে
যেন বাচ্চাটাকে যেন আপনার কাবার ভেতর থেকে বাইরে আনতে যায়। আল্লাহ নবী কোলে করে যেন বাইরে নিয়ে আসলেন। হাজার হাজার মানুষ যেন কাবাকে ঘিরে বসে আছে। একটা মেয়ে 3 দিন হলো কাবার মধ্যে প্রবেশ করেছে, কি খেয়েছে কে পান করেছে কোনো খবর নাই। আজকে তার অপেক্ষায় তাকে দেখবে, তার জন্য আজকে 3 দিন ধরে মানুষ ভিড় জমিয়েছে। ওখানে একটু শুনতে থাকবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আল্লাহ নবী যেন আপনার বাইরে নিয়ে আসার পরে গোসল করায়া আল্লাহ নবী যেন বাইরে নিয়ে চলে আসলেন। আসার পরে যেন সমস্ত কাবার পাঁজরে যত মানুষ ছিল বাবা, তাদেরকে যেন নবী যেন উঁচু জায়গায় দাঁড়িয়ে বলতে চায়, ওগো তোমরা কানটা খাড়া করো, তোমরা মনোযোগ সহকারে একটা ঘোষণা শুনে নাও। সবাই যেন চুপচাপ হয়ে গেল, মনোযোগ সহকারে শুনতে চায়। এ বেরাদার যেন আল্লাহ নবী যেন বলতে চায়, ওগো শোনো শোনো, এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা নয়, এই বাচ্চাটার নাম হলো হযরত আলী, আরে কাবার মধ্যে জন্মগ্রহণ করেছে। আজকে হযরত আলী 3 দিন ধরে চোখ বন্ধ করে রেখেছে। হযরত আলী আজকে আপনার চোখ খুলে রেখেছে। আজকে বাচ্চাটাকে আমি কাবার ভিতরে গোসল দিলাম, আর এই বাচ্চাটা আমাকে শেষ গোসল করাবে। এই বাচ্চাটাকে আমি প্রথম গোসল দিয়েছি, আর এই ছেলেটা আমাকে শেষ গোসল করাবে। আল্লাহ নবী যেমন এই ঘোষণাটা দিয়েছেন, কিছু বেঈমান ইহুদি ছিল, তারা বলছে, এ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি কি করে ভাবলে যে বাচ্চাটা তোমাকে শেষ গোসল করাবে? নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার ইলমের দরিয়া, আর ওই দরিয়ার দরজা হচ্ছে হযরত আলী। জোরে বলুন। আমি নবী মুস্তাফা, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, শুনিয়ে দিলাম, দেখবে আমি ইন্তিকাল করব যখন এই বাচ্চাটা আমাকে গোসল দেবে। আবু জেহেল বলছে, এই মোহাম্মদ, তোমার ভাষণটা ভালো লাগলো না, তবে শোনো, এই গ্রামে যার ঘরেই বাচ্চা জন্মগ্রহণ করে আমি তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করি। বলে কিভাবে? বলে বাচ্চাটা সৎ না অসৎ আমি পরীক্ষা করব। আচ্ছা, এখন কি পরীক্ষা হয়? এখনকার যুগে কোনো পরীক্ষা হয় না। আবু জেহেল বলছে, আমি একে পরীক্ষা করব বাচ্চাটা সৎ না অসৎ। বলে কিভাবে? বলে কে কাবার বারান্দায় শুইয়ে দাও, আর কাবার উপরে একটা বড় সাপ রাখা আছে, ওই সাপ যদি বাচ্চাটাকে দংশন করে দেয় তো জানবো যে বাচ্চাটা অসৎ, আর যদি দংশন না করে জানবো যে বাচ্চাটা সৎ। এইভাবে পরীক্ষা করব। বেরাদারানে ইসলাম, আল্লাহ নবী বিশ্ব নবীকে যখন আবু জেহেল বলল, আবু জেহেল যেন যখন আপনার নবীকে কথাটা বলল, আল্লাহ নবী যেন আপনার কি করলেন? ফাতেমা বিনতে আসাদ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাচ্চাটা তো সৎ কিন্তু অসৎ না, এটা আমি জানি। তবে আজকে কাবার ঘরের পাঁজরে যখন বাচ্চাটাকে শুইয়ে রাখা হবে, কাবার উপরে একটা বিষাক্ত সাপ রাখা আছে, ওই সাপ কত বাচ্চাকে দংশন করেছে, কত বাচ্চা মারা গেছে। আমার চোখের সামনে আমি দেখেছি কত বাচ্চা ইন্তেকাল করেছে, কত মা বোনেরা নিজের কলকে খালি করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তবে বাচ্চাটাকে কোনো পরীক্ষা করতে দেওয়া যাবে না। আল্লাহ নবী বিশ্ব নবীকে যখন আপনার বললেন, নবী আপনার বললেন, ও ফাতেমা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, কারণ আজকে যদি আবু জেহেল যদি জানতো বাচ্চাটার পাওয়ার সম্পর্কে, তাহলে বাচ্চাটাকে পরীক্ষা করতো না। তবে আমি জানি বাচ্চাটার ক্ষমতা
ক্ষমতা পাওয়ার দেখো। আজকে যার পাওয়ার দেখে আবু জেহেল বুঝতে পারবে যে না না, বাচ্চাটা অসৎ নয়, বাচ্চাটা সৎ রয়েছে, তুমি চিন্তা করো না, কিছুই হবে না। বাচ্চাটাকে যেন নিয়ে আসা হলো, কাবার বারান্দায় যেন শুইয়ে দেওয়া হলো। এবার যখন শুইয়ে রাখা হয়েছে, হাজার হাজার মানুষ ওই সাপের কারা কেটে দেখে, বাচ্চাটার পরীক্ষা করছে কিভাবে দেখো। এবার কি করলো, মানুষ যেন চেয়ে চেয়ে তাকায়, মানুষ যেন ভিড় জমিয়েছে। আর এমন সময় ওই সাপটা যেন আস্তে আস্তে নামতে শুরু করে দিল। নামতে 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 যখন বাচ্চাটার সম্মুখে চলে এসেছে, বেরাদার দেখুন আলীর ক্ষমতা পাওয়ার কতটা। এবার যখন সম্মুখে এসে গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনকার বাচ্চা, এক হাত দিয়ে সাপের মুখ ধরেছে আর এক হাত দিয়ে সাপের ল্যাজ ধরেছে, একই টানে সাপকে 2 আধখান করে ফেলেছে। 3 দিনকার বাচ্চা সাপকে টেনে ছিঁড়তে পারবে? পারে গো? তবে আল্লাহ যদি চায় তো সবই সম্ভব, নাকি বলছেন? আপনি দেননি? ও, আপনারটা কখন হবে? আমাকে কিছু দেন। লিয়েছেন গাজান, একটু মোটা করে আনেন। হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 1000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। লোকজন থাকলে কালেকশন করতে ভালো লাগে, নাকি বলছে? মানুষকে মনে হয় জালসা শুনতে ভালো লাগছে না, নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে 1000 টাকা দান করেছে। আচ্ছা বাবা, 1000 টাকার পার্টি মানে একটাই হলো নাকি? একটাই হলো? এ মা বোনেরা, আপনাদের মধ্যে 1000 টাকা একটা হবে না? দেখেন না একটু। এ মা বোনের, আপনারা একটু আগে আসুন না, দেখতে খারাপ লাগে। একটু সামনে বসুন, একটু সামনে বসুন। আপনাদেরকে বারবার আমরা বলছি যে একটু সামনে গুছালো হয়ে বসুন। সুবহানাল্লাহ। জীবনী বক্তা হযরত মাওলানা মোহাম্মদ শেরুল ইসলাম আমার পরে পরে মনে হয় চলে আসবে। আমার পরে দেখেন বলছে আপনার পরে আসবে তিনার, আপনার জীবনী আলোচনা। সুবহানাল্লাহ। আপনারা খুবই তিনার ভক্ত, আপনার তিনার ওয়াজ শুনেছেন। আমার পরে পরে ইনশাআল্লাহ একটু পরে হয়তো চলে আসবে, বা তিনি হয়তো রেডি হচ্ছেন, সেই সময় উনি চলে আসবেন। আপনারা একটু সামনে সামনে গিয়ে বসবেন। 1000 টাকার পার্টি হাজী সাহেব মনে হয় 2000 হয়েছে, 2000-এর কোটা, আর 1000-এর কোটায় একটা হয়েছে, নাকি বলছেন? আর একটা হবে না? হ্যাঁ, একটা হবে না? এই মা বোনের, আপনাদের মধ্যে দুজনা মিলে একটা 1000 দেন না? দুজনা মিলে 500 করে 1000 টাকা দেন, দুজনা মিলে দেন। একজনাই যদি না পারেন তো দুজনা মিলে জোড়া হয়ে দেন। শাশুড়ি বহুতে দেন, নাহলে 2 জায়ে দেন, নাহলে শাশুড়ি আপনার স্বামী স্ত্রীতে দেন, যে পারবেন দুজনা মিলে দেন 1000 টাকা। একটু দোয়া করি, কারণ আমি বলেছিলাম যে দোয়া করব আপনাদের জন্য, কারণ কার দোয়া কখন আল্লাহ কবুল করে কোনো গ্যারান্টি নাই। 2 দিন ধরে 3 দিন ধরে দোয়া হচ্ছে, আমিও একটু দোয়া করে চলে যাব। খাকসার গুনাহগার বান্দা, আল্লাহ যদি আমার দোয়া কবুল করে নেয় তাহলে এই দোয়ার বদলে আপনারা সবাই বেড়া পার হয়ে যাবেন। তো একটু আসুন না, এই 500 করে দেন না? দুজনা মিলে নাই? দুজনা মিলে 1000 টাকা জোড়া একটা হবে না? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখলেন সুবহানাল্লাহ, একজন মা আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে যেন কবুল করে নেয়। আলোচনা শুনুন, দেবেন দেবেন, না দেবেন না দেবেন, আলোচনা শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহর নবী, বিশ্ব নবী যেন আপনার ফাতেমা বিনতে আসাদকে যেন বলল, ওগো ফাতেমা বিনতে আসাদ, তোমার কোনো চিন্তা করার কারণ নাই, কারণ বাচ্চাটার সম্পর্কে আমার জানা রয়েছে। বাচ্চাটার সম্পর্কে আমি যতটা জানি, আজকে আবু জেহেল ততটা জানে না। যদি জানতো আজকে তাকে পরীক্ষা করতো না, নিরীক্ষা করতো না। ওগো ফাতেমা, দেখো দেখো বাচ্চাটার পাওয়ার
আমার কতটা। সুবহানাল্লাহ। 20 টাকা দান করেছেন যে নিয়াতে যে আশাতে করে গেল দান, আর দানকে কবুল করো তুমি রহমান। এবার বাচ্চাটা সাপকে টান দিয়ে যেন বাবা ছিঁড়ে ফেললো, দুয়াত গান করলো। যখন দুয়াত গান করে দিয়েছে আবু জেহেল দেখার পরে বলতেছে, ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, 3 দিনকার বাচ্চা যদি সাপকে টান দিয়ে ছিঁড়তে পারে, অনেক মাস্তান দেখলাম, অনেক মাস্তান দেখলাম, ডাক্তার দেখলাম, অনেক বৈজ্ঞানিক দেখলাম, কেউ রিসার্চ করে আজ পর্যন্ত 3 দিনকার বাচ্চা কোনো মাস্তান টেনে সাপকে ছিঁড়তে পারে না। এ যেমন তেমন বাচ্চা হবে না, যেমন তেমন বাচ্চা হবে না। মনে হয় এই বাচ্চাটা কোনো আল্লাহর ওলি হবে, কারণ 3 দিনকার বাচ্চা সাপকে যদি টেনে ছিঁড়ে দিতে পারে। তবে ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, একটা পরীক্ষা আমার হয়ে গেল, তবে আর একটা পরীক্ষা করব। বলে একটা পরীক্ষা করলে আবার পরীক্ষা, বলে কি? বলে শোনো, এই কাবার পাঁজরে সমস্ত যত বাচ্চার সন্তানের জন্ম হয় সবাইকে কিন্তু কাবার বারান্দাতে আনা হয়, আর তাদেরকে এইভাবে পরীক্ষা করা হয়। কত বাচ্চা মারা গেছে, কত বাচ্চা বেঁচে আছে, পরীক্ষা করার পরে আবার তাদেরকে একটা পরীক্ষা করি। বলে কি? বলে আমাদের দেবতার মাটি নিয়ে যাওয়ার পরে তার কপালে ফুটা দিই আর তিলক দিই, দেওয়ার পরে তার পিতা মাতা আমাদেরকে কিছু এনাম দেয়, পুরস্কার দেয়। এই পুরস্কার থেকে আমি বঞ্চিত হব না। অতএব আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আর একটা পরীক্ষা করব। যদি পরীক্ষায় পাস করতে পারে, জানবো যে বাচ্চাটা সৎ রয়েছে, অসৎ নয়। আল্লাহর নবী বললেন, আমার তরফ থেকে কোনো বাধা নাই, তবে পরীক্ষা করো, তোমার যত খুশি পরীক্ষা করো, তুমি জেনে নাও। এবার কি করলো জানো? কি করলো আবু জেহেল? কি করলো জানো? তাদের বুতখানাতে যাওয়ার পরে তাদের দেবতার পায়ের মাটি নিয়ে আসার পরে কপালে ফোঁটা দিতে গেল, কপালে তিলক দিতে গেল, ফোঁটা দিতে গেল। কিছু এনাম পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। এই টাকা থেকে আমি বঞ্চিত হব না, পুরস্কার থেকে বঞ্চিত হব না। এই ভাবার পরে যখন ফোঁটা দিয়া বলে, যখন তার কপালের সম্মুখে গেল হাত কানা নেয়া, আর ওই 3 দিনকার বাচ্চা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই আপনার আবু জেহেলকে এমন ভাবে একটা থাপ্পড় মেরেছে, এমন ভাবে একটা চোর মারলো, একই চোরে যেন আবু জেহেলের গর্দান বেঁকা হয়ে গেল। আপনারা শুনেছেন হযরতে ঈসা নবীর জীবনী, শুনেছেন তো? ঈসা নবীর জীবনী নাই, তবে চলে আসে মুসা নবীরও জীবনী আছে। ফেরাউনকে থাপ্পড় মেরেছিল, মারেনি? ফেরাউনকে একই থাপ্পড়ে ফেরাউন বেহুশ, জ্ঞান হারিয়ে ফেলেছে। মুসা নবী ছোট্ট ছেলে, একই থাপ্পড়ে ফেরাউন বেহুশ। হুশ আসলো, বাড়ির ভিতরে যাওয়ার পর তারুয়াল বের করছে। শাবনূর, আর 100 হবে না? ও শাবনূর, আর 100 দাও না? দাও, হবে, দাও। আল্লাহর কাছে দোয়া করবো, আর 100 দাও দিনি। আমি এইভাবে চাই, বুঝতে পারলেন? বলো যে জোর করে না, জোর করে লাই, মসজিদের জন্য রাগ করবে না, খুশি মনে দেবেন, বুঝতে পারলেন? দেখেন, আর 100 টাকা আবদার করার পর দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। 200 টাকার দাতা শাবনূর, জোরে বলুন। এই দেখেন 200 টাকা দান করেছেন। আর 200 টাকা হবে না আপনাদের পকেটে? আছে? 200 টাকা নাই? নাই? বলছে আমরা সব খাইলেছি, 3 দিন ধরে জালসা, পকেট ফাঁকা। আর মা বোনদের তো আরো খুশির নাকি, কারণ এদের লক্ষ্মীর ভান্ডার দেওয়াতে এরা মুছে পাক দিছে, বুঝতে পারলেন? সামনে মাস থেকেই তো 1000 টাকা আমাদের ঢুকবে। এই এরা সব দখল করে নিয়েছে, বুঝতে পারলেন? সব মেম্বার ওরা, প্রধান ওরা, সব ওরাই। শুধু একটা জায়গায় ফাঁকা রেখেছে, ওই জায়গাটা যদি আপনার পারমিশন দিত তো ওটাও দখল করতো, কি বুঝতে পারলেন? শুধু ইমামের জায়গাটা ফাঁকা রেখেছে এরা, যদি জায়েজ হয়ে যেত না তো ওটাকেও দখল করে নিত, বুঝতে পারলেন? 200 টাকা আর একজন দান করেছেন, 200 টাকা হবে না?
আপনাদের মধ্যে কেউ হবে না? আরে দান তো দেবেন। জীবনী বক্তা আসছে সুবহানাল্লাহ, তিনার আলোচনা শুনবেন। আর মোটা মোটা তো দান আপনাদের দিতে হবে। আমি তো খুচরা মাছগুলো আদায় করি, বুঝতে পারলেন? খুচরো গুলো যখন পুকুরে আপনারা জাল টানেন দেখবেন বড় বড় মাছ ধরা পড়ে যায়, তাই না? বড় বড় মাছগুলা ধরা পড়ে যায়। আর সকালবেলাতে দেখবেন পুঁটি পাঠাগালা ছুটে থাকে, থাকে না? আর তখন এই পুঁটি পাঠাগালা ধরতে হয় আমাদেরকে, বুঝতে পারলেন? এই দেখেন ভাই, আমার 200 টাকা দিয়েছেন। একজন দুজন দুজন হয়েছে, 200 টাকা একজন দেন দিনই। আর একজন ভাই আমার 200 টাকা নাই, আর একজন ভাই আমার দেন 200 টাকা দেন। একটু ছোট্ট করে দোয়া করব। এই মা বোন, আপনাদের মধ্যে 200 টাকা হবে না? আপনাদের তো সংবাদ ভালো, আপনাদের অসুবিধা নাই, খুশির সংবাদ। কারণ আজকাল বর্তমান জামানায় তো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে যে মা বোনেরা 200 টাকা 1000 টাকা করে পেয়ে যাবে। যান যান, মা বোনেরা দিবে। আরে বসে আছে, যান 200 টাকা করে দেন, দিন 200 টাকা করে দেন। আমি বেশি নেব না, মাত্র 200-100 করে দেন দিনই। তারপরে বড় বক্তা আসবে, তার হাতে দিবেন। বড় বক্তা আসবে তখন দিবেন 200 টাকা করে। এখন আমি 200 টাকার গ্রাহক, 200 টাকা করে দেন। আর একজন হলো, আর যান যান দেখেন দিবে। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 1000 টাকা করে, সামনে মাসে পাবে। আর যদি না আপনার না দেয় এমন দোয়া করে দিব, ওইটাও বন্ধ হয়ে যাবে নাকি বলছে? হ্যাঁ বলছে যে কেমন বন্ধ করে দিলি তো সবই জ্বালা। যদি না দেন দোয়া করে দিব, বন্ধ হয়ে যাবে, বুঝতে পারলেন? দেন 200 টাকা দেন, দেখেন দোয়া করুন। দেন 200 টাকা করে। মা বোনের আপনার দেন 200 টাকা করে, সবাই দেন 200-100 করে দেন, যে যা পারবেন দেবেন। আর আলোচনা আপনারা শুনতে পাবেন। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে একই থাপ্পড়ে ফেরাউন বেহুশ। হাজরা একটা সিমেন্ট, হ্যাঁ সিমেন্টেরও কাজ আছে। আর দেখেন 2 বস্তা 1 বস্তা করে যদি সিমেন্ট দেয়, হাজরা হাজরা 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করে নেয়। যে আশা জানাইতে দান করেছেন তিনার দানকে। মা বোনেরা আপনারা সিমেন্টও দিতে পারেন, গহমও দিতে পারেন, ধানও দিতে পারেন, মুরগি ডিম যা পারবেন সব দিবেন। একটা ছাগল হবে না? ছাগল হবে? আর দিবেন, সকালবেলায় দিবেন, আপনাদের ইমাম সাহেবকে দিবেন, বুঝতে পারলেন? বেরাদারান ইসলাম, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামের একটু আলোচনা করে। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে একই থাপ্পড় মারল, ফেরাউন হুশারা যেন জ্ঞান ফেলল। ফেরাউন যেন ঘরের ভেতর থেকে তরোয়াল বের করে যেন আনতেছে। আমি খাইয়া দাইয়া কাল সাপ পুষলাম, খাইয়া দাইয়া কাল সাপ পুষলাম। বিবি বলছে, এ স্বামী কোথায় যাও? বলে আর বলিস না, খাইয়ে দে, আমি কাল সাপ পুষলাম, আমি আর বাঁচবো না। বলে কি হয়েছে দেন। দেখেন 300 ব্যাগ দিতে হবে, আর এখানে 200। দেখেন 300, একজনা 300, মা বোনদের মধ্যে একজনা 200। এখান থেকে একজনা 300, একজন 100-100 করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভয় করে না। একজন বাচ্চা ছেলে সুবহানাল্লাহ দান করেছে 100 টাকা। আল্লাহ তাআলা দানকে যেন কবুল করে নেয়। জাহান নামে আগুন ধরায় নবীর নামে, আগুন হবে ভোলা খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। তার কালেমা পড়তে গো মোরা করব না রে ভোলা। আর জান্নাতের হুর পরি নিবে আমায় বরণ করে, পাবো না বের কোল খোদার নূরে তৈরি গোয়ামার মোহাম্মদ রাসূল। দেখেন 100 টাকা শাহপুরে বাড়ি, 100 টাকা ইটু শেখ। আর তোমার নাম? আমিন।
হামিদ শেখ সুবহানাল্লাহ 100 টাকা, দুজনা মিলে 200 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করে নেয়। যে আশা জেনেতে দান করেছেন আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করে নেয়। বেরাদার নেছলা ও মা বোনেরা, আপনাদেরকে যেন আর বলতে না হয়, আপনারা একটু সামনে আগিয়ে বসবেন। আর আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে মারল, ফেরাউন তরোয়ার নিয়ে ছুটতেছে, বিবি সামনে বসে বলতেছে, ওগো স্বামী তরোয়ার নিয়ে কোথায় যাও? বলে, বিবি রে, খাইয়া দাইয়া কালসা বুঝলাম, মনে হয় বাঁচবো না। বলে, কি হয়েছে গো স্বামী, বলো বলো। বলে, ওই আমাদের বাড়িতে যে বাচ্চাটাকে খাইয়া দাইয়া মানুষ করলাম, জামা কাপড় দিয়ে মানুষ করলাম, বড় করলাম, কিন্তু আমি যখন আদর করে একটা চুমা খেতে গেলাম, আমাকে এমন ভাবে একটা থাপ্পড় মারলো, একই থাপ্পড়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, জ্ঞান ফিরেছে যাই করে। তাই বাচ্চাটাকে দুনিয়ার বুকে আর রাখবো না, কতল করে ফেলবো। যখন এই কথাটা যখন ফেরাউন বলল, বেবে যেন আসিয়া যেন বলতেছে, স্বামী গো, ও বাচ্চা ছেলে তোমাকে আদর করে চটটা মেরেছে, তোমাকে তো ইচ্ছা করে মারেনি, তবে তুমি কিছু মনে করিও না। যখন স্বামীর বিবি যখন স্বামীকে এই কথা বলল, এবার যেন ফেরাউন বলতেছে, বিবি রে, তবে আদর করে যদি আমাকে মারতো, তাহলে আদরের চর এত ভারী হতো না। একটা আদর করে মারার, একটা ইচ্ছা করে মারা, নাকি? আদর করে মারলে তো আস্তে করে মারবে, আর ইচ্ছা করে মারলে তো ওকে শেষ করে দিবে। হ্যাঁ, ফেরাউন বলছে, বিবি যদি আমাকে আদর করে মারতো তো এত চড়টা ভারী হতো না। ও আমাকে ইচ্ছা করে মেরেছে, আদর করে মারেনি। ফেরাউন যখন বলল, বেবে আসিয়া দেখলো বাচ্চাটাকে তো সত্যি সত্যি কতল করে ফেলবে, তরোয়াল নিয়ে হত্যা করে ফেলবে। বেবে বলল, স্বামী তবে শোনো গো, বাচ্চা ছেলে তোমাকে চরটা মেরেছে তো কি হবে? বাচ্চা ছেলে জ্বর মেরেছে, তবে হজম করে নাও। এই কথা তোমার ভক্তরা জানতে যেন না পারে, এই কথা যেন তোমার বান্দারা যেন জানতে না পারে। যদি তোমার বান্দারা ভক্তরা যদি জেনে নেয় আমাদের খোদার গালে একটা বাচ্চা ছেলে থাপ্পড় মেরেছে, চর মেরেছে, তাহলে তোমাকে কাল থেকে তারা খোদা বলে মানবে না। অতএব মার খেয়েছো, হজম করে নাও, এই কথাটা কাউকে বলিও না। ফেরাউন বলল, কথাটা তো খারাপ না। মোড়লের গালে যদি পাবলিক চর মারে তো ওকে মোড়ল বলে আর কেউ মানবে? হ্যাঁ, ফেরাউন বলছে, কথাটা ভালোই বলেছে, আমার তো অনেক ভক্ত আছে, যদি জেনে নেয় যে আমাদের খোদার গালে একটা বাচ্চা ছেলে চড় মেরেছে, তাহলে তো আমাকে আর খোদা বলে তারা মানবে না। অতএব আমি কথাটা কাউকে কিছু বলবো না। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, জীবনী গায়ক বক্তা, জোরে বলুন, জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। এই দেখেন একবারে জীবনী বক্তা উপস্থিত।